নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে সমস্ত দর্শক বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। অবৈধ ইউনূস সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে, ধস নামছে বিএনপিতে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিএনপি ভেবেছিল তারেক রহমান দেশে ফিরবেন, 3-4 মাসের মধ্যে ভোট হবে এবং বিএনপি ড্যাং ড্যাং করে সিংহাসনে এসে বসে যাবে। দেখা গেল সেগুড়ে বালি। ভোট কবে হবে কিংবা আদৌ হবে কিনা তার ঠিক নেই। তার উপর দলের চেয়ারপারসন বেগম সাহেবা অসুস্থ হলেও তবু দেশে ছিলেন এতদিন, তার থাকাটাই একটা বিরাট আশার আলো ছিল সমর্থকদের কাছে, তাদের কাছে একটা জোর ছিল, জোরের জায়গা। সেটাও এখন নেই। তিনি লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে আপাতত আছেন ছেলে তারেক রহমানের বাড়িতে। লিখে নিতে পারেন, ইউনূস সরকার আইনি ফ্যাকড়া তুলে বেগম জিয়াকে দেশে ফিরতে দেবে না। ওদিকে তারেকের ওপর থেকে সব মামলা এখনো তোলা হয়নি, বেশ কিছু মামলা এখনো আছে এবং সেই মামলা এমন মামলা, তাতে এমন শাস্তি দেয়া আছে যে তিনি দেশে ফিরলে তাকে আর বাইরে থাকতে হবে না, তাকে ভেতরে নিয়ে নেওয়া হবে। সুতরাং তাকেও দেশে ফিরতে দেয়া হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিএনপির সভাপতি, কার্যকরী সভাপতি দুজনেই দেশ ছাড়া, তাদের ফেরার কোনো ঠিক নেই। যারা আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল আলমগীর সাহেব বুঝদার মানুষ বটে, তবে বেগম জিয়া এবং তারেকের যে জনপ্রিয়তা মানুষের কাছে, তাদের যে ছবি, সেই ছবির ধারে কাছে নেই আলমগীর সাহেব। সুতরাং বিএনপি এখন কি অবস্থা? বিএনপির সুতো কাটা লাটাইয়ের টান ছাড়া ঘুড়ি, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, বাঁধন ছাড়া। যে কোনো দিন যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে মাটিতে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে উঠে দাঁড়ানোর ডাক দিয়েছেন শেখ হাসিনা। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই পর্যায়ের গণ আন্দোলনের ঘোষণা করেছেন। সেই ঘোষণার মধ্যে অলরেডি 2 দিন চলে গেছে। 1 তারিখ প্রথম দিনেই অসামান্য সাফল্য। লীগ কর্মীরা বড় সংখ্যায় রাজপথে নেমেছে, বড় সড়ো মিছিল করেছে, চমকে দেওয়ার মতো সংখ্যায় বাইক মিছিল পর্যন্ত করেছে। একবার দেখুন এরকম একটি বাইক মিছিলের ছবি দেখিয়ে দিই। ওদিকে বৈষম্য বিরোধী ছাত্র এবং তাদের সহযোগীরা 10 নভেম্বরে নুরুল হোসেন দিবসে যে বিক্রমে আওয়ামী লীগের উপর ঝাঁপিয়ে পড়েছিল ইউনূস গং এবং তাদের সঙ্গী সাথীরা এবং সঙ্গে বিএনপি, সেই বিক্রম এখন উধাও। সমন্বয়কদের মার খাওয়াটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। দেখুন এক সমন্বয়ক কিভাবে জুতো পেটা করছে, দেখুন।
সম্মান নষ্ট হয়েছে, আমরা ফেরত দিতে পারবো না। দেখলেন সমন্বয়কের জুতো পেটা খাওয়া। আচ্ছা, এবার দেখুন চট্টগ্রাম নেভি হলে সেখানে গিয়ে বাদরামি করতে গিয়েছিল ওই ছাত্র সমন্বয়করা, যারা নাকি এখন দেশের ভবিষ্যৎ ইউনূস সাহেব বলে দিয়েছেন। সেখানে কি অবস্থা হলো সেই নেভি হলে, সেটাও একটু দেখে। তো এখন আমি এই যে আওয়ামী লীগকে এখন রুখে দিতে হবে, তারা যে ঘুরে দাঁড়াচ্ছে, তারা যে রাজপথে নামছে, এটা তো সহ্য করা যাবে না। সুতরাং তাদেরকে একটু পুলিশকে দিয়ে একটু চমকানো ধমকানোর চেষ্টা এদিক সেদিক হচ্ছে বটে। তবে খবর আসছে লীগের কর্মীদের, মানে আওয়ামী লীগের কর্মীদের মনোবল দেখে পুলিশ পর্যন্ত ভয় পাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। গতকাল শুনুন, ওই পাবনা জেলার সুজানগরে, সেখানকার কি সুজানগর উপজেলার, সেখানে কি ঘটনাটা ঘটেছে শুনবেন। সেখানে আওয়ামী লীগের এক নেতাকে, তিনি সেখানকার প্রাক্তন মেয়র ছিলেন, তাকে পুলিশ, মানে তিনি এতদিন লুকিয়েছিলেন, তিনি মসজিদে নামাজ পড়ে তিনি বেরিয়ে আসছেন, পুলিশ তাকে ধরেছে, ধরে গাড়িতে তুলেছে, সঙ্গে সঙ্গে শয়ে শয়ে জনতা, শয়ে শয়ে জনতার থেকে হাজার জনতা, এবং তাদের বিরুদ্ধে বলার কেউ নেই, তারা এলো, এসে পুলিশের গাড়ির থেকে তাকে নামাতে গেল, পুলিশ বাধা দিতে গিয়ে আহত হলো। 8 জন পুলিশ আহত, নেতাকে নিয়ে বেরিয়ে গেছে জনতা। শুরু হয়েছে এইভাবে, অর্থাৎ মানুষ ভয়কে জয় করছে। বিপদ ঘনিয়ে আসছে দেখে ইউনূস গং এখন ছলনা, মিথ্যে প্রচারণার আশ্রয় নিয়েছেন, এবং সেই মিথ্যে প্রচারণা মানে অবিশ্বাস্য রকমের, এমনকি ছেলে মানুষও বলা যায়। গতকাল এই খবরটা পেলাম, বাংলাদেশেরই একটি টিভি চ্যানেল যমুনা টিভি, তারা এই খবরটি প্রচার করেছে, এই খবরটি দেখিয়েছে। সেই খবরে কি বলা আছে? বলা আছে যে হাসিনা, না কি হয়েছে না হয়েছে সেটা একটু পরে বলছি। আসল ব্যাপারটা হচ্ছে যে হাসিনা ফিরে আসছেন এবং ফিরে এসে সব হিসেব বুঝে নেবেন। এইটা দেখে সমন্বয়কদের ওপরও মানুষ খেপে যাচ্ছে, সমন্বয়কদের মারছে, এই একটু আগেই দেখলেন। আর এই সব দেখে যারা ওই সমন্বয়কদের পেছনে ছিল, এতদিন ভেবেছিল আওয়ামী লীগ দেশ থেকে মুছে গেছে, তারা এখন সেই জনতা ভয় পাচ্ছে, তারাও ভয় পাচ্ছে, এবং এই ভয় কাটানো যাতে কেটে যায়, তারা যাতে ভয় না পায়, আওয়ামী লীগকে যাতে জায়গা না ছাড়ে, তার জন্য করছে কি, তারা মিথ্যে প্রচার শুরু করে দিয়েছে, নতুন করে গুজব ছড়াচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবেন বলে খুব তো ভয় দেখাচ্ছে বলছে আওয়ামী লীগরা, কিন্তু তিনি ফিরবেনটা কিভাবে, তিনি যে ফেরার অবস্থায় নেই, এইটা প্রচার হচ্ছে। কেন ভাই?
কি হয়েছে শেখ হাসিনার, কি হয়েছে তার সেই চিঠিটা একটু পড়ে দেখুন। এটা প্রচার হচ্ছে, এই প্রচারটা কি সেটা দেখুন। এখানে একটা লেটার হেড মতো করা হয়েছে। লেটার হেডের মাথার দিকে বাঁ দিকে হচ্ছে লেখা শেখ হাসিনা, প্রথমে হিন্দিতে দেখুন, তারপরে বাংলা এই ইংরেজিতে শেখ হাসিনা, তারপরে ভারতের যে আমাদের অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভ, তার পাশে পূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশ, ক্রমসংখ্যা 10, তারিখ হচ্ছে 30/1/2025, দুদিন পেছনের তারিখ দেয়া হয়েছে। কারণ তাহলে প্রমাণ হবে যে আমরা আওয়ামী লীগের এই তেড়ে ফুড়ে ওঠা জনসচেতনতা যাত্রা দেখে ভয় পাইনি, এইটা বোঝানোর জন্যেই তারও দুদিন আগের ডেট দেয়া হয়েছে 30/1/2025। এটা বাংলায় লেখা। এইবার চিঠিটা যে বিজ্ঞপ্তি, মানে শেখ হাসিনার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা জারি হচ্ছে, এইটাই বোঝানো। ফেব্রুয়ারিতে ওপরে হেডিং, ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি, অর্থাৎ আন্দোলন হচ্ছে না, হরতাল হবে না, এটা হচ্ছে মানে হরতাল হবে এটা যারা বলছে এটা হচ্ছে একটা গুজব, হরতাল ফরতাল হচ্ছে না। কি লেখা? প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার্হ কাজ। আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার দলের দূরতম সম্পর্কও নাই। এমতো অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নিচে শেখ হাসিনার স্বাক্ষর। কি বুঝলেন? এই আন্দোলন দেখে সরকার ইউনূস গং এত ভয় পেয়ে গেছে যে তারা গুজব ছড়িয়ে বলছে যে হরতাল আন্দোলনের ডাক আওয়ামী লীগ দেয়নি, এই ডাক দিয়েছে জামাত বিএনপি। ওরা বড় কাঁচা কাজ। হ্যাঁ, কত বড় কাঁচা কাজ, এই চিঠিটাই হচ্ছে প্রমাণ। আরে বাবা, ভয় পেয়েছিস, ভয় পাওয়া তো স্বাভাবিক। শেখ হাসিনা ফিরে এসে, আওয়ামী লীগ ফিরে এসে সব হিসাব বুঝে নেবে। ৩৫০০ পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ল্যাম্পপোস্টে গাছে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা আটকে রেখে থানার দরজায় তালা লাগিয়ে। কত হাজার মানুষকে তোরা মেরেছিস। এই যে ছাত্রদের জনতার ভিড়ে মিশে তোরাই গুলি চালিয়ে আবু সৈয়দকে মেরেছিস, তোরাই গুলি চালিয়ে সাধারণ মানুষকে মেরেছিস, সাধারণ ছাত্রদের মেরেছিস, আর দোষ দিয়েছিস আওয়ামী লীগের ঘাড়ে, ছাত্রলীগের ঘাড়ে। যে মুগ্ধ মারা গেছে বলে এত চিৎকার করছিস, সেই মুগ্ধ বিদেশে বহাল তবিয়তে ফুর্তি করে বেড়াচ্ছে। আর এই আবু সৈয়দের মতো মানুষ, যারা সরল নিরীহ ছাত্র, তাদেরকে
এইভাবে ভয় দেখিয়ে তাদেরকে এগিয়ে নিয়েছিস। ফ্যাসিজমের ভয়, তোদের মতো বড় ফ্যাসিস্ট কেউ আছে? আজকে সাংবাদিকদের তোরাই আয়না ঘর তৈরি করে সেখানে পাঠিয়েছিস, আর সেইখান থেকে বাঁচবার জন্যে এখন এই মিথ্যে প্রচার দিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে তোমরা দেখাতে চাইছো যে আওয়ামী লীগ এই সবগুলো করে না, সুতরাং তোমরা এখন রাস্তায় নেমো না, হ্যাঁ, রাজপথে প্রতিবাদে নেমো না, এত ভয় পেয়ে গেছো। এটা তো শুরু, এইটা শুরু, এটা চলবে এখন সব হিসাব বুঝে নেবেন। শেখ হাসিনা খুব বেশি দিন নয়, শেখ হাসিনা ফিরছেন মার্চ মাসের মধ্যেই, জেনে রাখুন। এবং প্রত্যেকটা হিসাব বুঝে বুঝে নেওয়া হবে। যেভাবে বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর প্রস্তর মূর্তি ভাঙা হয়েছে, যে দুর্বৃত্তরা, যে নোংরা যারা, এরা মায়ের সন্তান নয়। এখানে সেই নাট্যকার দীনবন্ধু মিত্রের সধবার একাদশী জামাই বারিক, সেই সমস্ত নাটকের উদ্ধৃতি দিয়ে, নাটকের ভাষা নিয়ে বলছি, এরা কোনো মায়ের সন্তান নয় যারা ওই সবগুলো করেছিল। বঙ্গবন্ধুর মূর্তি ওইভাবে করেছিল, তার উপর প্রস্রাব করেছিল। এরা মায়ের সন্তান নয়, এরা হচ্ছে মায়ের গর্ভস্রাব। এই গর্ভস্রাবরা বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে গেছে, তার বিরুদ্ধে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। সোনার বাংলা, সেই সোনার বাংলা আবার ফিরে আসবে। শেখ হাসিনা আসছেন, খুব দেরি হলো, মার্চ মাস, তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। প্রতিবাদের মশাল জ্বালিয়ে রাখুন, কারণ প্রতিবাদের মশালই কিন্তু বাংলাদেশকে বাঁচাবে, আপনাদেরকে বাঁচাবে। এখনকার মতো এখানেই রাখছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।